প্লিজ তুমি খাও। তুমি নেবে? হ্যাঁ, আমাকে দিচ্ছ? আরে কি মাকে দিতে এলি? তা তো বটে, তবে তবে মার সামনে বলবো? বল। বাবা, আমি ডিরেক্টরশিপের ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি। ডিরেক্টরশিপ মানে? শাহেদের অবর্তমানে তুমি তো সর্বে সর্বা। ইউ ওন 100%। আমি শাহেদের কোম্পানির কথা বলছি না। তোমার বাবার ফ্যাক্টরির কথা বলছো? হ্যাঁ, আমি আমার 50% শেয়ারের কথা বলছি। ও, তুমি কিভাবে 50% শেয়ার পাও? আমি আর লিমনই তো ওয়ারিশ। আমি? আরে আমি আমি তো এখনো মরিনি। কি বলো? আমি মরলে আইন মতো যে যা পাবার তাই পাবে। সেটা তুমি চাইলে এখনই পারো। হ্যাঁ, আমি চাই না। বাবা, ওটা তো তোমার লুজিং কনসার্ন। তাই ভালো হয় তুমি ওটা বেচে ব্যাংকের দেনা পরিশোধ করে বাকিটা আমাদের দাও। আমি দুঃখিত, আমি ওর কথা শুনে হাসতে পারছি না। আমি দুঃখ পাওয়ার মতো তো কিছু বলিনি। আমার সোজা কথা, আমি আমার হিসাব মতো যা পাই তা দিয়ে দেওয়াই ভালো। লিমন যা পাবে তার অর্ধেক পাবে তুমি। কেন? এত জানো আর এই আইনটাই জানো না? না। বাহ বাহ, এগুলো নিয়ে যাও। আর তুমি তো কিছুই খেলে না। তোমরা কথা বলো, আমার ভালো লাগছে না। আমি তোমার সাথে কথা বলতে এসেছিলাম। আমার সাথে কথা বলার আগে যাও গিয়ে তোমার লয়ারের সাথে কথা বলো। তার মানে তুমি আমাকে কিছুই দেবে না? বাবাকে বলো আমাকে এখন মুখে তুলে খাইয়ে দেওয়ার বয়সটা নেই। আমি এখন অ্যাডাল্ট আর মেজর। বলবো। আসি। আমি অশনি সংকেতের আভাস পাচ্ছি। ভয় পাচ্ছ? দুর্ভাবনা। শাহেদের চেয়ারে বসে ও সাপের 5 পা দেখছে। ধরাকে সরা জ্ঞান করা যাকে বলে। এই জন্যই কি বলে মেয়েরা কখনো পরিবারের হয় না। কে বলেছে হয় না? আমি কি আমার বাবার কোনো সম্পত্তি ধরেছি? তুমি এক্সেপশন। আমি ভুরি ভুরি ঘটনা জানি। ঘরের শত্রু বিভীষণ অনেকেই বলে। দেখো, ও হুট করে শাহিদকে বিয়ে করে খাল কেটে কুমির আনলো। তারপর একটার পর একটা ঝামেলা। এখনো শাহিদের মামলা থেকে ও বেরিয়ে হতে পারেনি, আবার ঝামেলা পাকাতে শুরু করেছে।
আমার সেই আগের লিথি আর এই লিথি কি এক? আকাশ পাতাল। বাবা, হ্যাঁ? কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? না, শরীর ভালো আছে। তাহলে তোমাকে এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? সব রক্ত লিথি নিয়ে গেছে, সেজন্যই ফ্যাকাশে। বাবা, কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? ঠিকই বলছি। আচ্ছা, লিথি তোমাকে কি বলেছে বলো তো বাবা? সে সম্পত্তির অর্ধেক চায়। তুমি জীবিত থাকতে? হ্যাঁ। তাহলে দিয়ে দাও। বাবা, বাবা একসময় তো পুরো ফ্যাক্টরি ওর হাতে দিয়ে দিতে চেয়েছে। হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু কেন? সেটা তুমিই ভালো জানো। না, তুমিও জানো। তবুও বলছি, আমার অবর্তমানে তোমার ব্যবসার হাল ধরার কথা, কিন্তু তুমি তখন এতটাই ইররেসপন্সিবল ছিলে। বাবা, আর তোমার মা ছিল ক্ষমতা লিপ্সু। বাকি থাকে কে? লিথি। ও সব দিক থেকে নিজেকে এতটা যোগ্য করে তুলছিল যে ওকে ছাড়া আর কাউকেই আমি ভাবতে পারছিলাম না। আর এখন? মনুষ্যত্ব হারিয়ে লিথি এখন অসম্ভব উচ্চাভিলাষী, অর্থলোভী, অমানুষে পরিণত হয়েছে। যখন সে অর্ধেক সম্পত্তি দাবি করছিল, আমার খুব লজ্জা হচ্ছিল, ঘৃণায় আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। এই আমার ঔরসজাত কন্যা লিথি, যে আমাকে তার কিডনি দিতে চেয়েছিল, নাকি সেটাও ছিল এক ধরনের ব্ল্যাকমেইল? ওর আমার সন্দেহ হয়। এ বিষয়ে আমার কিছু বলার নেই। শাহেদ হত্যার খড়গ এখনো যার মাথার উপরে ঝুলছে, সে এসেছে বাবার সম্পত্তির হিস্সা আদায় করতে। বাহ, আমার সুযোগ্য কন্যা, বাহ। আচ্ছা ঠিক আছে, চাইছে যেহেতু দিয়ে দাও। ও যদি পুরোটা চাই পুরোটাই দিয়ে দাও। আর তুই তুই কি করবি? রাস্তা রাস্তা ভিক্ষা করবি? আমার আসলে তখনই মরে যাওয়া উচিত ছিল। তাহলে আজ এইসব অসম্মান হয়ে এভাবে বেঁচে থাকার কোনো প্রয়োজন ছিল? পাখির মতো করিস না সুখ। মা তুমি বলো, এখন আমি কি করবো? মা, ও যা বলবে তাই হবে নাকি? ওর মাথা ঠিক আছে? শাহেদ মরার পর থেকে ও কেমন মানসিক রোগীর মতো একটা বিকারগ্রস্ত রোগী হয়ে গেছে। যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, রাতের পর রাতও ঘুমায় না। ওর এই অত্যাচার সহ্য করতে না পেরেই তো ওর বাসা থেকে আমি চলে এসেছি। আচ্ছা তাহলে ওকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দিলেই তো হয়। তুই চাইলেই কি হবে নাকি? দরকার জোর করে ভর্তি করে দিব। ও জেদের কথা মনে নেই তোদের? তা না হলে সবার বাধার মুখে ও তপনকে বাদ দিয়ে কি করে শাহেদকে বিয়ে করলো? তোদের কথা মনে নেই? হ্যাঁ, আর ওকে সহযোগিতা করেছিল মিতা আর ফরিদ। বাবা আমার মনে হয়, আচ্ছা এটার পিছনে ফরিদ চাচা আবার কলকাঠি নাড়ছে না তো? ওরকম একটা সন্দেহ আমার মনেও উকি দিয়েছে। ও তো একটা আস্ত ইবলিশ, ও পারে না হেন কাজ নেই। তোকে বিপদে ফেলার জন্যে হয়তো নতুন কোনো ফোন দিয়ে আসছে। সেটা হলে ফরিদের জন্য বিষয়টা খুবই আত্মঘাতী হবে। আমার খুব ভয় করছে রে বাপ। তুই আরো সাবধান হ। ওকে বিশ্বাস নেই, ও একটা ইবলিশ। বাবা আমি ফরিদ চাচার সম্বন্ধে খোঁজখবর নিব? না, তোমার যেটা কাজ তুমি সেটা মন দিয়ে করো। আমাদের ভাই ভাইয়ের হিসেব আমরা মেলাবো।
আমার খুব ভয় করছে রে। কেন মা, তোমার হাসু কি কাউকে কখনো ঠকিয়েছে, অন্যায় করেছে, না কোনো প্রতারণা করেছে? না। তুমি নিশ্চিন্ত থাকো মা, আমার কিছু হবে না। তাই যেন হয় বাবা। বাবা আমি যাই। মা, মা তুমি অনেক রোগা হয়ে গেছো। ইলেকট্রিক ওখানে থাকলে আমি আমি ঠিক মারা যেতাম। মা, মা কাকে বিশ্বাস করবো মা? হ্যাঁ, কাকে বিশ্বাস করবো আমি? লিথি, মিতা, হরি, মা আমি কাকে বিশ্বাস করবো? হ্যাঁ, কি টিকিট চিড়িয়াখানা? প্লেনের। আমি না বললাম আমি যাব না। তোমার সেমিস্টার শুরু হয়ে গেছে। তো কি হয়েছে? ডোন্ট প্লে উইথ মি। বাবা প্লিজ যাও তো, আমাকে ডিস্টার্ব করো না। তুমি আমার কথা শুনবে না? না আমার কথা মানবে না? না মানবো না। আই হেট ইউ। আই লাভ ইউ। লাভ ইজ ভেরি ইজি গেম টু প্লে। নো, ইটস নট ইজি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি বাবা। সেটা যাও, লন্ডনে বসে বাসো। নেগেটিভ। তুমি কি চাও তোমার জন্য আমি লেমনকে সাহায্য করি? প্লিজ। মানে মানে লিমনকে সাহায্য করলে ইনফ্যাক্ট আমার চাইতে বেশি কেউ খুশি হবে না। আই উইল কিল হিম। প্লিজ, বেস্ট অফ লাক। তোমার ক্লাস শেষ হতে কতক্ষণ? একটাই। ওকে ফাইন, তাহলে আমি একটা ঠিক এখানে চলে আসবো। তুমি কোথাও যাচ্ছ না। মানে? একটা পর্যন্ত তুমি এখানেই বসে থাকো। তাহলে আমার অফিস? তোমার সাথে আমি যাব। নীল প্লিজ। তুমি যদি এক পা যাও কিয়ামত হয়ে যাবে। আমি আসি। আমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, তুমি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে। তোমার যন্ত্রণায় আমি একদিন মারাই যাব। আমার জন্য মারা যাও, শুধু আমার জন্য। হ্যালো, এখন কয়টা বাজে? আরে আমি অফিসে এসে এমন একটা ফাঁসা ফেসে গেছি, মানে এখন কখন আসবো, কিভাবে আসবো কিছুই বুঝতে পারছি না। তোমার অফিসে কি গাড়ি চলছে? মানে? মানে তুমি এখন রাস্তায় কার সাথে ডেটিং মারছো? শোন লিমন, বাবা তোকে খুন করতে চায়, একটু আগেও তাই বলছিল।
সো তুই তাড়াতাড়ি যা, যা যা ডেটিং মারার মেরে ফেল, তোর হাতে সময় খুব কম। তোমার ক্লাস করবো না। শোনা বাচ্চা মামুনি, তুমি এটা করো না প্লিজ, সামনে তোমার পরীক্ষা। আমার এখন একটাই পরীক্ষা। কি পরীক্ষা? ধৈর্য পরীক্ষা। ও আচ্ছা। তুমি কার সাথে কথা বলছিলে ফোনে? অফিস থেকে এমার্জেন্সি ফোন দিল যে আমি কেন এখনো অফিসে যাইনি। খোদা, আমাকে আর একটু ধৈর্য দাও, আমি যেন দ্বিতীয় খুনটা না করি। চলো। কোথায় যাব? তোমার অফিসে। অনেক কঠিন। নাও। আমারটাতে তো কফি দিতে ভুলে গেছো। এই যে তাই নাকি, দেখি। অবশ্য চিনি ঠিকই দিয়েছো। আই এম সরি। না না, ইটস ওকে। মানে কখনো তো মনে করো গরম শরবত খাইনি, আজকে খেতে ভালোই লাগছে। আচ্ছা দাও। না থাক থাক, শাট আপ। দাও। আরে থাক, খাই না, গরম শরবত স্বাস্থ্যের জন্য ভালো হবে। আরে দাও। আরে দাও। আমি সরি, আপনার অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আমি চলে এসেছি। না না, ইটস ওকে, আসুন। অনি, তুমি ভালো তো? জি ম্যাম, ভালো। আমি আসলে আপনার সাথে একটু শিওর। ঠিক আছে, আমি বাইরে ওয়েট করছি, আপনার কথা হবে। ঠিক আছে, বসে। বসুন। আপনি কিছু বলবেন? জি বলুন। মানে শাহের মার্ডার কেসটায় আপনি যে ডিফেন্স লাইনটা নিয়েছেন, মানে আত্মরক্ষার জন্যে নীলকে হত্যা করেছে, সেটা না বলে বরং কারো গভীর প্ররোচনায় ও কাজটা করেছে, এরকম যদি বলা। মানে আমি নীলকে বাঁচাতে চাই আর অন্য আরেকজনকে শাস্তি দিতে চাই। কার শাস্তি? লিথিকে। হোয়াট? আমি আমার মেয়ের শাস্তি চাই। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা খোলে, রঙিন প্রজা
ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে, ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে।